ময়না দাঁড়া না, ময়না দাঁড়া না। কইলাম না কথা আছে। কি কবি ক? আমার বিয়ে করবি কবে? এই দাঁড়া, দাঁড়া না ময়না, দৌড়াইস না, দাঁড়া না। করছে কি কামটা? মরে গেলাম রে দাদু উঠে তোর বারবার করে কইলাম, দেখলাম কি হইলো? আমি কি করবো? এই বুড়া বেড়াই তো আমার সামনে এসে পড়ছে। এই হাজির ভাই, আমার দোষ সব না? হ্যাঁ, দৌড়াদৌড়ি করার জায়গা পাও না, তুমি তো দৌড়ে এই আমার চলন্ত গাড়ির সামনে পড়ছো। আমি আপনার গাড়ির সামনে যায় পড়ি নাই দাদু, আপনি আমার সামনে এসে পড়ছেন। আমার চশমাটা পড়লো কোথায়? এই যে দাদু এলন, চশমাটা পরে এখন যান গা বাড়ি। বৌমা? বৌমা? কিসের বৌমা? এ দাদু, এই বাড়ির থেকে উল্টাপাল্টা কিছু খাইয়েছেন নাকি? সেটাই কিছু খাই আইছে মনে হয়। এই গাড়ি উল্টা পাল্টা চালাইতেছে, আবার আমার বৌমা কইতেছে। সেই চোখ, সেই মুখ, সেই চেহারা। এই মেয়ে, কে তুমি? আমি আপনার নানি, আর এই যে আপনার নানা, চিনছেন আমাদের? সত্যি করে বলো, কে তুমি? আমি ময়না, এই যে বস্তিতে থাকি। তোমার বয়স কত? আচ্ছা, আমার বয়সটা আপনার কাম কি কন্ত দাদু? এ কি করে সম্ভব? তুমি কোনো সাধারণ মেয়ে না। তাহলে আমি কেডা? তুমি তুমি জমিদার গিয়াসউদ্দিন শাহর একমাত্র ছেলে, নাদির শাহর স্ত্রী। কি কয় এগুলা? ওরে বিনোদন রে, আমি ছোটতে বড় হইলাম এই বস্তিতে, আর এখন আমারে কয় আমি নাকি কোন জমিদার বাড়ির বউ। আমার একটা কথা মিথ্যা নয়, 20 বছর আগের ঘটনা এটা। এ দাদু, ওর বয়স তার মধ্যে বিষয় নেই, আপনি কি কইতাছেন? তা তো ঠিকই, ওর তো মাথার চুল সব বেঁকে যাওয়ার কথা, কিন্তু এত যুবতী আছে কি করে ও? দাদু দেখেন, আপনার কোনো কথাই আমার মাথায় ঢুকতেছে না। আপনি কি কইতেছেন না কইতেছেন আমি কিছুই বুঝতেছি না। না জানতো, আমারও মাথায় কিছু ঢুকছে না, কি করে এটা সম্ভব? তোমরা চলো তো, আমার সাথে চলো। চলো চলো আমার সাথে, চলো না।
মহাজন, আমার ছবি এখানে এলো কেমনে? এটা তুই না? উনি কইল না 20 বছর আগে জমিদার বাড়ির বউ ছিল? এটা ওই জমিদার বাড়ির বউর ছবি। এটা কিভাবে সম্ভব? হুবহু আমার মতো দেখতে। কি অবাক হচ্ছ? এই যে ছবিটা দেখছো, এটা জমিদার গিয়াসউদ্দিন শাহর একমাত্র ছেলে নাদির শাহ, আর ওটা এই নাদির শাহর স্ত্রী খাদিজা বেগম, যার চেহারার সঙ্গে তোমার হুবহু মিল। একেবারে আমার মতো দেখতে, এটা কেমনে সম্ভব? আচ্ছা, ওটা এখন কই আছে? ওনাকে লোকে কি একটু দেখা করুন যাইব? না, দেখা করা যাবে না। ওনারা তো সেই 20 বছর আগেই মারা গেছেন। আমি এর রহস্য বুঝবার পারছি। হ্যাঁ, কি বুঝছস? উনি তো 20 বছর আগে মইরা গেছে, কিন্তু হ্যাঁ তোর ভিতরে পুনর্জন্ম নিছে। কোন জায়গাতে সব আধ্যাত্মিক কথা পাইছিস? হ্যাঁ, এসব কিছুই না, আমি এসবে বিশ্বাস করি না। ঠিক আছে, তুই বিশ্বাস করস না, কিন্তু এমন হইবারও তো পারে। না না, পুনর্জন্ম কিছু না। তবে তোমার সঙ্গে ওনার কিছু একটা যোগসূত্র তো আছেই, না হলে দুজনের চেহারায় এত মিল হতে পারে? আমারও তো একই প্রশ্ন, এত মিল কেমনে সম্ভব? কইতেছিলাম কি, ওনারা কেমনে মারা গেলেন, ওনাকে মারা যাওয়ার রহস্য কি আমাকে একটু খুইলা কইবেন? আচ্ছা, আপনি কি আমাকে একটু কইবেন কি হইছিল, ওনারা কেমনে মারা গেল, আর ওনাকে বংশের এখনো কে কে বাইচা আছে? তাহলে শোনো, গিয়াসউদ্দিন শাহ ছিলেন অত্র এলাকার জমিদার। তার মৃত্যুর পর জমিদার পুত্র নাদির শাহ বড় একা হয়ে পড়েন, কারণ এই পৃথিবীতে তার আর কেউ ছিল না। একদিন চলে আসে তার দূরসম্পর্কের মামা। একবার নাদির শাহ বিলেতে লেখাপড়া করতে গিয়েছিলেন। তারপর যখন ফিরে এলো, কই গো, তোমার ভাগিনা তো এখনো এসে পৌঁছালো না। আরে আসবে আসবে, এখন এয়ারপোর্টে আছে। ম্যানেজার সাহেব গেছে না, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমি একটা জিনিস বুঝলাম না, লন্ডনে পড়াশোনা শেষ করেছে, লন্ডনেই থেকে যেত, আবার দেশে আসার কি প্রয়োজন? ও কি আর একবারে আসছে নাকি দেশে? কিছুদিন ঘুরে ফিরে আবার চলে যাবে। তোমার চিন্তার কোনো কারণ নেই, এই বাড়ি আমরাই রাজত্ব করব। তাহলে তো আর কোনো কথাই নেই। আজকে টাকা কামাইছি রে, চাল কিনমু ডাল কিনমু। ও মা গো রে, মরে গেছি। আমার বল, আই হাই হাই হাই, কামটা করছে কি? আই মিয়া! ম্যানেজার সাহেব। জি বাবাজি। মেয়েটার কি হয়েছে দেখুন তো। আই হাই রে, আমার বলগুলো সব পড়ে গেছে রে, কি করব আমি?
বাবাজি, মেয়েটা পড়ে গিয়ে মনে হয় পায়ে খুব আঘাত পেয়েছে। ওহ আই হাই 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 রে, আমার রুটি রুজি সব শেষ করছে কি? এই মেয়ে গাড়ি চালাইতে পারেন, দে শুনে চালাইতে পারেন না? এই কি করছেন? দেখেন আমার রুটি রুজি সব শেষ করে দিয়েছে। ও মা, এই যে মেয়ে, এই গাড়ি চালানোর সময় হুশ কই থাকে? হ্যাঁ, চোখ কই নিয়ে ঘুরে না, আমার সব তো ফেলাই দিছেন। এখন আমি খাবো কি? ও মা গো, আমার পাড়া ভেঙে দিছে। জলযন্ত্রটা মেরে এখনই মেরে ফেলতেছিলেন। আমি যদি মারা যেতাম আমার পরিবারের কি হইতো? হ্যাঁ, এখন তো অনেক রাত, আশপাশে কোনো হসপিটাল আছে? কাছাকাছি কোনো হসপিটাল নাই। মেয়েটা তো মনে হচ্ছে বেশ ভালোই ব্যথা পেয়েছে। তাহলে ম্যানেজার সাহেব, আপনি একটা কাজ করুন, ওকে আমাদের সাথে আমাদের বাড়িতে নিয়ে চলুন। আচ্ছা, চলো চলো। কই যাব আমি? চলো, আমি কোনো জায়গায় যাব না। চিকিৎসার ব্যবস্থা করি। না যাব না বাবা চলো। আপনি আমার সব ফল ফেলাই দিছেন। আরে আমি একদিন সব পুড়িয়ে দিচ্ছি। চলো চলো চলো। মাগো মরে গেছি। আল্লাহ। ম্যানেজার সাহেব, জি আমাদের আশপাশে কোনো ডাক্তার আছে? থাকলে এখনই আমাদের বাড়িতে আসতে বলুন। বাবাজি, আমাদের বাড়ির আশেপাশে তেমন কোনো ডাক্তার নেই। কেন? আমাদের বাড়ির পাশে না ডক্টর নরেশবাবুর চেম্বার আছে? হ্যাঁ, কিন্তু নরেশবাবু গতকাল কলকাতায় গেছেন, চেম্বার বন্ধ। ও আল্লাহ। শেট। আচ্ছা, আপনি একটু কষ্ট করে একটা কাজ করুন। জি বাবাজি। একটু বরফ আর ব্যাগের মধ্যে পেইন কিলিং জেল আছে, ওটা একটু নিয়ে আসুন। আচ্ছা দেখি। এই আপনি কি আরেন? আইসে দরদ দেখাইতে। মাইরা দেওয়ার সময় হুঁশ ছিল না? মানে কি, তোমাকে আমি মারছি নাকি? ওই হইলো, আপনি মারেন না, আপনার গাড়ি তো মারছে। আসলে ড্রাইভার একটু অসতর্ক ছিল। আচ্ছা, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন ক্ষমা চাই কি হইব? আমি কি আর ফল বিক্রি করতে পারুম? ফল বিক্রি না করতে পারলে আমি খামু কি? এই পানি তো আমি আটতেও পারুম না। ওমা। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না। তুমি ফল বিক্রি করে যে টাকাটা পেতে, সেই টাকাটা আমিই তোমাকে দিয়ে দিচ্ছি। এখন তুমি এখানে বিশ্রাম করো। ও তাইলে কোনো সমস্যা নাই। ঠিক আছে। ঠিক আছে, সমস্যা যেহেতু নাই, এবার পাটা দাও। আমার দেন, আমি লাগাইতেছি। না ঠিক আছে, তুমি বিশ্রাম করো, আমি লাগিয়ে দিচ্ছি। নাদির, বাবাজি। জি মামা। বাবাজি, এটা কি খুব একটা ভালো হলো? মানে কেন শুধু শুধু মেয়েটাকে বাড়িতে নিয়ে এলে? ওকে 100 টাকা ধরিয়ে দিলেই তো খুশি মনে চলে যেত। মামা, ও আমার গাড়িতে অ্যাক্সিডেন্ট করেছে, আর ওর সুস্থ হওয়া পর্যন্ত ওর সব দায়িত্বই আমার। আর এই পৃথিবীতে টাকা দিয়ে সব কিছু হয় না মামা। হ্যাঁ, তা তো ঠিকই, কিন্তু আশেপাশের লোকজন কে কি বলে না বলে। লোকজন আবার কি বলবে? আমি তো ভালো কাজই করছি, লোকজন ভালো বলবে, খুশি হবে। কেন, আপনি খুশি হননি? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আমি খুশি হয়েছি। যদি কেউ খুশি নাও হয়, সেটাতে আমার কিছু যায় আসে না।
ম্যানেজার সাহেব, জি বাবাজি। ও সুস্থ হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে থাকবে। ওর থাকার ব্যবস্থা করুন। সে ঠিক আছে, কিন্তু কোন ঘরে যে রাখি তাকে? কেন, আমাদের বাড়িতে কি থাকার রুমের অভাব? না, ঘর আছে, কিন্তু সব ঘরেতে কেউ থাকে না, তাই ঘরগুলো ঠিকমতো পরিষ্কার করা নেই। শুধু তোমার ঘরটাই পরিষ্কার করা আছে। ঠিক আছে, তাহলে আপনি ওকে আমার ঘরে থাকার ব্যবস্থা করে দিন। সে কি? আর তুমি থাকবে কোথায়? না ঠিক আছে। ঠিক আছে, আপনি ওকে আমার রুমে নিয়ে যান। আসো আসো, সাবধানে। ইয়ে মানে আমি একটা বালিশ নিতে এসেছি, সোফায় ঘুমাবো। না না, আপনার কষ্ট করে সোফায় ঘুমানোর কি দরকার? আপনি এখানে ঘুমান, আমি যাইতেছি। না না, তোমার অনেক শরীর খারাপ, তুমি এখানেই ঘুমাও, আমি বালিশটা নেই। ওই যে দেখো, কি এক উট্টো ঝামেলা নিয়ে এসে বাড়িতে ঢুকালো। না জানি কখন তোমার ভাগিনা ওই মেয়ের প্রেমে পড়ে যায়। আরে না না, আমার লন্ডন পড়ুয়া ভাগ্নের রুচি এত খারাপ হতে পারে না। আমার লন্ডন পড়ুয়া ভাগ্নের রুচি এত খারাপ হতে পারে না। দেখতে পাচ্ছ না, ওই মেয়েটাকে নিজের রুমে ঘুমাতে দিয়ে নিজের নিচে এসে ঘুমাচ্ছে। আচ্ছা, সকালটা হতে দাও, মেয়েকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। তাই করো। আহা, তুমি উঠে আসলে কেন? না, এখন আমি ঠিক আছি। আপনি এখানে কি করতেছেন? ও, ওই কাজের মেয়েটা আসেনি তো, নাদির বাবাজির আবার কফি খাওয়া অভ্যাস, বিদেশে ছিলেন, তাই একটু কফি বানানোর চেষ্টা করছি। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি যান, আমি বানায় আনতেছি। সে কি, তুমি কফি বানাতে পারবে? এটা কোনো কাম হইলো? এটা পারুম না? এমন কফি বানামো আপনার নাদির বাবাজি খেয়ে পাগল হয়ে যাইব। আপনি এখন যান। ঠিক আছে। ঠিক আছে, আপনার জন্যও এক কাপ বানাবো নি। হ্যাঁ, না না, আমি কফি খাই না, তুমি তাহলে নাদির বাবাজির জন্য বানিয়ে আনো। ঠিক আছে, যান।
এই 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 ঘুমাচ্ছে, ঘুমাতে দাও। কেন ডাকবো না কেন? এই যে কফি বানাই লই আইছে, এটা ঠান্ডা হয়ে যাবো না? ঠান্ডা হলে কি উনি খায়া মজা পাবো? তখন তো কইব আমি কফি বানাইতে পারি না। এই যে উঠেন, আপনার লাগে কফি লই আইছি। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। এলন আপনার লাগে কফি লই আইছি। আচ্ছা আপনি বাঘ না ভাল্লুক কোন তো? আপনার ম্যানেজার মশাই আপনার এত ডরায় কে? কফিটা খায়া কোন কিরম হইছে? নট ব্যাড, এক্সট্রাঅর্ডিনারি। না কি কইলেন? বাংলায় কোন? মানে বলছে অসাধারণ, বেশ ভালো হয়েছে। দেখছেন, কইছিলাম না আপনার বাবু মশাই আমার কফি বানানো পছন্দ করব। দেখছেন? তা কাজের মেয়ে থাকতে ও কফি বানালো কেন? কাজের মেয়েটা আজকে আসেনি তো, তাই আমি নিজেই বানাচ্ছিলাম। হঠাৎ করে দেখি ও গিয়ে আমার কাছ থেকে কেড়ে নিয়ে বললো আমি বানাতে পারি। না না ম্যানেজার সাহেব, এটা আপনি একদম ঠিক করেননি। ও আমাদের বাড়িতে অতিথি, এর উপর ওর শরীর খারাপ। এই না না, আমার শরীর খারাপ না, এখন আমি একেবারে ঠিক আছি। আমার হাত পা কোনো জায়গায় কোনো ব্যথা নাই। তাহলে তো বেশ ভালো, কিন্তু কাজের মেয়ে আসেনি কেন? ওর বাবার নাকি অসুস্থ, তাই চলে গেছে। অবশ্য বলে গেছে দারোয়ানকে যে সে আর কোনোদিনই আসবে না। এই মেয়ে, তুমি কি রান্নাবান্না পারো? মানে কি, আপনি কি ওকে দিয়ে রান্নাবান্না করাবেন ভাবছেন নাকি? না মানে যদি পারে আর কি। শুধুমাত্র পারলেই তো হবে না, এটা তোর সম্মতি আছে কিনা সেটা দেখতে হবে। করবো না কেন? করবো, মাইনে দিলেই করবো। মাইনে দেবো তো, তোমাকে মাসে 500 টাকা দেবো। 500 টাকা? না না 500 না, তোমাকে 3000 টাকা দেওয়া হবে। এই রে সর্বনাশ হয়ে গেল। হায় হায় হায়, এই কি হলো বাবাজি? এই যা। তো টাকার অঙ্ক শুনে অজ্ঞান হয়ে গেছে। ম্যানেজার বাবু আপনি যান, একটু পানি নিয়ে আসুন। আচ্ছা আচ্ছা। খাদিজা, এই খাদিজা, খাদিজা, কি একটা ঝামেলায় পড়লাম। খাদিজা, ওই ম্যানেজার সাহেব জলদি আসুন। ম্যানেজার সাহেব। জি বাবাজি। আমি একটু আমাদের পশ্চিমের জমিগুলো দেখতে যাব। সে তো খুব ভালো কথা। আপনি একটু খাদিজাকে পাঠিয়ে দিন। সাথে কি আমিও যাব? না না, আপনার আসার দরকার নেই। আপনি মামির একটা ভালো কাপড় পরে তারপর খাদিজাকে পাঠিয়ে দিন। ঠিক আছে। আপনি নাকি আমার তৈরি আইতে কইছেন? হ্যাঁ চলো, তুমি আমার সাথে যাবে। কই যাবো? আমার তো বাড়িতে মেলা কাম, রান্না বান্না আছে না। সেসব পরে দেখা যাবে, তুমি চলো। কিন্তু আপনার লগে যে আমার কামটা কি? আপনি তো জমি দেখতে যাবেন, ওখানে তো আমার কোনো কাম নাই। আমার সাথে তোমার কোনো কাজ নেই? না তো। তুমি আমার মাথায় ছাতা ধরবা। ও, এইটা আমার কাম? এটা তো সহজ কাম। ঠিক আছে, আমি ছাতা নিয়ে আসি। এই সব জমি কি আপনাগো? এত জমি দিয়ে আপনারা কি করবেন? ভাবছি এখানে একটা তাজমহল বানাবো। হ্যাঁ, তাজমহল? সত্যি? হুম। আপনার কি কোনো মমতাজ আছে? মমতাজ? না, এখনো পর্যন্ত নেই, তবে একদিন হবে। বুঝছি। তাইলে আপনার তো মমতাজ রে মাইরে ফেলন লাগবে। মেরে ফেলতে হবে? কিন্তু কেন? ওমা, আপনি এটা জানেন না? তাজমহল তো মমতাজ বেগমের কবরের উপরই তৈরি হয়েছে। বাপ রে, তুমি তো অনেক জ্ঞান রাখো। তুমি কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো?
5 পাস। ও, অনেক পড়াশোনা। এই দাঁড়ান, আপনি ইচ্ছা করে এরকম লম্বা হইতেছেন, ডানে যাইতেছেন, বামে যাইতেছেন কেন? হ্যাঁ, আমি ছাতাটা ঠিক মতো ধরতে পারতেছি না। কই না তো, আর তোমার তো অনেক সাহস। সাহসের কি দেখছেন? আমি ছাতা ঠিকঠাক ধরতে পারতেছি না, তো আমি আপনার আটকামো না? থাক, ছাতা ধরা লাগবে না, অতটাও রোদ নেই। নাও ছাতাটা রাখো। ছাতা ধরন লাগবে না তো আপনি আমার হুদাই নিয়ে আইলেন কেন? আমার বাড়িতে মেলা কাম ছিল। এই যে এখন আমার সাথে এই জমিগুলা দেখা, এটাই হচ্ছে তোমার কাজ। চলো আমার সাথে, চলো। নাদিরের সাথে ওই মেয়েকে কেন পাঠিয়েছো? যে বাবাজি নিজেই সাথে করে নিয়ে গেছেন মাথায় ছাতা ধরার জন্য। ছাতি ধরানোর জন্য তুমি কেন গেলে না? এখন যদি ওই মেয়ে নাদিরকে ফাঁদে ফেলে বিয়ে করে ফেলে? ছি ছি, এ কি বলছেন? বাবাজি ওই মেয়েকে বিয়ে করে ফেলবে? হ্যাঁ, করতেই পারে। ওর বাবা কাকে করেছিল মনে নাই? হ্যাঁ, তা মনে আছে। উনি তো আপনার বোনকে বিয়ে করেছিলেন। আমার বোনকেই বিয়ে করেছিল, কারণ আমার বোনটাও গরিব ছিল। এদের জাতপাতে কোনো সমস্যা নেই, এদের মাথায় অনেক সমস্যা আছে। নেক্সট টাইম যেন না হয়। আচ্ছা, আপনি দেশের বাইরে কি কামে গেছিলেন? কোনো কাম করতে না পড়াশোনা করতে? পড়াশোনা করতে। ও, কেন পড়াশোনা করতে দেশের বাইরে যাইতে হবে কেন? দেশে কি কোনো স্কুল নাই? আমি যেমন দেশের স্কুলে পড়াশোনা করছি, আপনিও দেশের স্কুলে পড়তেন। কি করব বলো, দেশের স্কুলে আমাকে ভর্তি নেয়নি। তাই তুমি কোন স্কুলে পড়াশোনা করেছো? নূরজাহান প্রাইমারি স্কুল। ও, দেশের স্কুল ভর্তি নেয় নাই। আচ্ছা, আপনি তো বিদেশে পড়াশোনা করছেন, আপনার একটা ইংরেজি পরীক্ষা নেই আমি? আচ্ছা কোন তো, আপনার হাতের ঘড়ির ইংরেজি কি? ঘড়ির ইংরেজি? এটা তো খুব সহজ, ওয়াচ। হয় নাই, ঘড়ির ইংরেজি হলো ক্লক। এইবার বুঝছি আপনাদের দেশের স্কুলে কেন ভর্তি নেয় নাই। আপনার মতো গবেট একটা স্টুডেন্টে ভর্তি নিয়ে দেশ করবে নাকি? ভালো হয়েছে আপনি বাইরে দিচ্ছেন। তুমি অনেক চার্মিং একটা মেয়ে, অনেক সিম্পল। আই লাইক ইট। লাইক ইট? আপনি আমারে গালি দিলেন? না না, গালি দিব কেন? আই লাইক ইট, মানে আমার তোমাকে ভালো লাগে। কি কি কইলেন আপনি? সত্যি? এই মেয়ে, লজ্জা পাচ্ছ কেন? এই মেয়ে, এমনি তাকাইতেছেন কেন? এখন আমার আর ভালো লাগবে না তো? এখন তো আমার আর পছন্দ করবেন না জানি। ভালো লাগবে না কেন? আর পছন্দ করি না কে বললো? আমি তোমাকে পছন্দ করি। হ্যাঁ, পছন্দ করেন কইছেন, কিন্তু বিয়া তো আর করবেন না। আমি তো তোমাকে ওই পছন্দের কথা বলিনি। হ্যাঁ জানি তো, এখন তো অস্বীকার করবেনই। পোল্টি বাস কোনহানকার, পছন্দ করে কয়ে বিয়া করব না। তুমি আমাকে বিয়ে করতে চাও? না। আমি আবারও বলছি, তুমি আমাকে বিয়ে করতে চাও? না। আমি শেষবারের মতো বলছি তোমাকে, আমাকে বিয়ে করতে চাও? না না না, ভুল হয়ে গেছে। চলো কাজে অফিস। হ্যাঁ চলো। কি ব্যাপার, নাদির এখনো আসছে না কেন? কোনো খবর নিয়েছো? যে এখনই চলে আসবে। আরে কোথায় চলে আসবে? হয়তো। মামা, মামি, আমি খাদিজাকে বিয়ে করেছি। হোয়াট? কি বলছো তুমি?
তুমি তুমি এই রাস্তার মেয়েটাকে বিয়ে করেছো? তোমার মাথা ঠিক আছে? কি বলছো এসব? আমি যা বলছি ঠিকই বলছি। আর আপনারা এমনভাবে কথা বলছেন মনে হচ্ছে আপনারা আমার গার্ডিয়ান। আর আমি কাকে বিয়ে করব না করব সেক্ষেত্রে আপনাদের পারমিশন নেওয়ার প্রয়োজন পড়বে, এটা ভুলে যাবেন না। এই বাড়িটা আমার মা বাবা নেই, তাই আমি আপনাদেরকে এখানে থাকতে দিয়েছি। আর আপনারা যে আমার কতটা ভালো চান সেটা আমি খুব ভালো করেই জানি। তলে তলে তো আমার 12টা বাজাচ্ছেন। আমার জমিদার বাড়িটা সেটাও আপনাদের জন্য খুইয়েছি। এখানে আছেন, থাকেন, বেশ ভালো কথা। কিন্তু এটা মনে রাখবেন, আমার সিদ্ধান্তে কখনো কারো কাছ থেকে পরামর্শ নেওয়ার প্রয়োজন পড়েনি, আর ভবিষ্যতেও পড়বে না। আমার সিদ্ধান্ত সেটা শুধু একান্তই আমার। আর আমি কাকে বিয়ে করব না করব সেটাও একান্তই আমার সিদ্ধান্ত। খাদিজা, চলো। এরপর খুব সুন্দরভাবেই সময় কাটছিল দুজনের। সংসারটা খুব সুন্দর করে সাজিয়ে ফেলেছিল বৌমা। দুজনের মিষ্টি একটা সংসার গড়ে উঠেছিল। তা বাবাজি, শুনলাম তুমি লন্ডন ফিরে যাচ্ছ। তা লন্ডন কি একাই ফিরে যাচ্ছ নাকি বৌমাকে নিয়েই ফিরবে? আমি ফিরে যাচ্ছি কে বললো? আমি তো মাত্র 1 সপ্তাহের জন্য যাচ্ছি। ও, তা লন্ডন এত কষ্ট করে পড়াশোনা করলে ওখানে কোনো চাকরি বাকরি করবে না? না, আমি বাংলাদেশের এলজিইডিতে ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করেছি। ও আচ্ছা, তা লন্ডন কেন যাচ্ছ? ওই যে আমার ভার্সিটির সার্টিফিকেটগুলো আনতে। বুঝলাম। তারপর নাদির শাহ লন্ডনে চলে গেল। বৌমা খাদিজার খুব মন খারাপ। হঠাৎ 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 কি? হঠাৎ খবর এলো আজ সকাল 11:55 বাংলাদেশ হতে ছেড়ে যাওয়া স্কাই ড্রিম এয়ারলাইন্সের একটি বিমান বারমুডা মহাসাগরে বিস্ফোরিত হয়েছে। বিমানটি সহ 105 জন যাত্রীর সন্ধান এখনো পাওয়া যায়নি। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। আমাদের নাজির বাবাজি যে বিমানে রওনা দিয়েছিলেন সেই বিমান নাকি ক্র্যাশ করেছে। তার মানে তো নাজির বাবাজি আর বেঁচে না। কি বলছো? তো সর্বনাশের কথা। বৌমা কোথায়? আমি বৌমাকে খবরটা দিয়ে আসি। বৌমা, বৌমা। বসো। আরে তুমি আফসোস করতেছো কেন? এটা তো আমাদের জন্য আনন্দের সংবাদ। এখন এই সহায় সম্পত্তি সব আমাদের। হ্যাঁ, কিন্তু বৌমা? আরে কিসের বৌমা? ও স্বামী যেখানে বেঁচে নেই সেখানে ওর আবার কিসের অধিকার? ওকে বাড়ি থেকে বের করে দাও, তারপর এই সম্পত্তির উপর আধিপত্য শুধুই আমাদের। হ্যাঁ, ঠিক বলেছ, চলো। বৌমা, বৌমা, সর্বনাশ হয়ে গেছে বৌমা। কি হয়েছে ম্যানেজার সাহেব? বৌমা, আমাদের নাজির বাবাজি যে প্লেনে রওনা দিয়েছিলেন ওই প্লেন ধ্বংস হয়ে গেছে। কি কইলেন আপনি? এটা হতে পারে না। আমি ওনার কাছে যাবো, আপনি আমার লয়ে চলে। না না, ধ্বংসের পর ওই প্লেনের কোনো যাত্রীর খোঁজ পাওয়া যায়নি। না, এটা আমি বিশ্বাস করি না। এটা হতে পারে না ম্যানেজার সাহেব। তোর মতো মেয়ে থাকলে সব কিছুই হতে পারে। এই, ওকে এক্ষুনি এই বাসা থেকে বের করে দাও। এসব কি বলছেন?
বলে যাবেন না উনি এবারের বৌমা, ওনার সাথে এরকম আচরণ করতে পারেন না। এই ম্যানেজার ম্যানেজারের মতো থাকবি। সর্বনাশী মেয়ে, তোর জন্য এই বাড়িতে একের পর এক ঝামেলা হচ্ছে। তোর কারণে আমরা আমাদের ভাগিনাকে হারিয়েছি। বেরো, এক্ষুনি বেরো, বেরো। যাও, করে দিয়ে আসো, যাও। এই বাড়ির ত্রিসীমানায় যেন ওকে আমি না দেখি। যাক, আপদ বিদায় হলো, ভাগিনাটাও মরে গেল। এখন আর আমাদের কোনো পথের কাটা রইল না। পথের কাটা রয়ে গেছে। কে? এই মেয়েটাই। ও যদি আবার ফিরে আসে তাহলে? সেই ব্যবস্থাই করছি। আমি শঙ্করকে ফোন দিচ্ছি, ওকে যেন দুনিয়া থেকে সরিয়ে নেয়। এরপর আমি পুলিশের কাছে অভিযোগ নিয়ে গিয়েছিলাম, কিন্তু পুলিশ এই অভিযোগের কোনো সত্যতা খুঁজে পায়নি। তারপর বৌমার আর কোনো খোঁজ মেলেনি। এদিকে নাদির শাহর মামা মামি সমস্ত সম্পত্তি, বাড়ি ঘর ভোগ দখল করতে শুরু করল। ওনারা বোধহয় চলে এসেছেন। তোমরা এক কাজ করো, পেছনের দরজা দিয়ে পালিয়ে যাও। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও। কি ব্যাপার, দরজা খোলা কেন? তুমি এখানে কি করছো? ওই হিসেবের খাতাটা খুঁজে পাচ্ছি না অফিসে, তাই খুঁজছি আর কি। ও আচ্ছা, ইস, কি নির্মম ঘটনা। নির্মম ঘটনা তো বুঝলাম, কিন্তু একটা জিনিস আমার মাথায় কিচ্ছুতে ঢুকতেছে না। এই যে খাদিজা বেগম, এনার লগে মাস্তিহারের এত মিল কেমনে সম্ভব? আচ্ছা, তোর মা, খালা, নানির লগে কি ওই জমিদার বাড়ির কারো কোনো সম্পর্ক আছে? আমার জানা মতে তো নাই। আমি বড় হইছি এই বস্তিতে, আর আমার মা তো সেই ছোটকালে মারা গেছে। এদিকে খালাও নাই, তাহলে কেমনে কি? আর নানি? নানি কখনো তোর কিছু কয় নাই? তোরাই হেনে আর আমি সারা বস্তি তোকে খুঁজে এলাম। কেন নানি, কি হইছে? ওই একজন সাহেব মতন লোক আইছে, তোকে বিচাইতেছে। মনে হয় দাদু আছে। চল তো সুজন, চল চলো 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 চলো। আমার মনে হচ্ছে খাদিজা বেগমের সঙ্গে তোমার কোনো সামঞ্জস্য আছে। ময়না কিছু জানে না, সবকিছু নানি কইতে পারবো। নানি, তুমি সত্যি করে কত, আমার লগে কি আমার মা, খালা কারো চেহারার কোনো মিল ছিল? হ, ছিল তো। তুই তো তোর মায়ের মতোই হইছস। আমি কি হুবহু দেখতে আমার মার মতো? হ, তোরে আমি মাঝে মাঝে কই না, তুই একেবারে তোর মায়ের চেহারা পাইছস। ছেলে পেলে তো মার মতো হয়, কিন্তু আমি যে আমার মার মতো দেখতে একেবারে হুবহু, এটা তো তুমি আমার কখনো কওনি। আচ্ছা, আপনার মেয়ের নাম জানি কি ছিল? ওর ভালো নাম কি খাদিজা, কিন্তু ওরে আমি আদুরি কইয়া ডাকতাম। আচ্ছা, সেই খাদিজা কি আপনার নিজের মেয়ে ছিল? বলেন, সে কি আপনার নিজের মেয়ে ছিল?
কি হলো নানি, তুমি কথা কইতেছো না কে? না নানি, তুমি মিছা কথা কইতাছো, সত্যি কথা কও। কি আর কমু, তুই এখন বড় হইছস, তোরে তো কই যায়, তুই আমার আপন নাতিন না। কি কইলা তুমি? তাইলে আমি কেডা? নানি সব খুলা কও আমারে, আমার মারে তুমি কই পাইছিলা? একদিন রাইতে আমি বস্তিতে ফিরতাছিলাম, তখন দেখি হায় হায়, এই কি হলো? হায় হায়, কে রে, কই আসো? আমার মায়ের খুন করেছে গেল। আল্লাহ, এটা কি হয়ে গেল মা? হায় হায় হায়, কি হয়ে গেল? কারা করে গেল? ওরা খাদিজা মনে কইরা আমার মায়ের খুন করে দিয়া গেল। আমি তো তখন দিশাহারা। শেষে খাদিজা ওনে বেহুশ হয়ে পড়ে রয়েছে, ওরা আমি তুলে নিয়ে হাসপাতালে গেলাম। হাসপাতালে ডাক্তার কইল ও নাকি অন্তঃসত্ত্বা। আমি আর কি করব, ওরে আমার বাসায় নিয়ে আসলাম। তারপর সে আমার সাথেই ছিল। তার কয়েক মাস পর ময়নার জন্ম হয়। ওরে আমি কোলে কাকে করে বড় করছি। খাদিজারে নিয়ে, খাদিজার মেয়েরে নিয়ে আমি ভালোই আছিলাম। ও আমাকে লোকে বস্তিতেই থাকতো, আমার লোকে ইট ভাঙার কাজ করতো। চিন্তা করে দেখ, বাবা যায় জমিদার বাড়ির বইয়া, তুই আমার লোক ইটা ভাঙনের কাম করস, আর জমিদার বাড়ির নাতি নইয়া আমার বই নে ধুলা ময়লার মধ্যে খেললা বেড়ায়। হ্যাঁ, কি আর করব, সবই আমার কপালের লেখন। ওমা, তুই ওরে লইয়া এনতিকা যা, অনেকক্ষণ ধরে কিছু খায় নাই, ওরা কিছু খাইতে দে, যা। দিন এইভাবেই কাটতেছিল। এর মধ্যে হঠাৎ একদিন আমার খাদিজা অসুস্থ হয়ে পড়ে, ও রক্ত বমি করতেছিল। হাসপাতালে নিয়ে গেলাম, ডাক্তার কইল অপারেশন করতে হইব, নাইলে বাঁচবো না। কিন্তু বই নিয়ে আমার কাছে তো ধরে এত টাকা আসিল না। ওমা, আমি কি একবার জমিদার বাড়িতে যাবো? না, তুমি যাও না, তুমি ভুলে যাও যে তোমার মায়ের জমিদার বাড়ির বউ। মনে কোনোদিন করো না, ওর আসল পরিচয় করো না, কেউ জানতে পারলাম আমার মায়েরাও মায়েরা। আমি জমিদার বাড়ির বউ, আমার মায়েরা জমিদার বাড়ির নাতনি। অথচ আজকে আমি চিকিৎসার অভাবে মারা যাচ্ছি। মা, চিন্তা করিস না, তোর কিচ্ছু হইব না। ওরে তুমি দেখে রেখো আম্মা। খাদিজা,
কাজে রে ও আল্লাহ, তুমি এটা কি করলা বাবু? ভগবান, এরপরে খাদিজা মারা যায়। আমার নিজের মাইয়ারে তো আমি হারাইছি। এই ময়নারে আমি কোলে কাকি করে বড় করছি। ময়নার ক্ষতি মনে করে কোনোদিন আমি ওর আসল পরিচয় দেই নাই। এত বড় জমিদার পরিবারের বৌমা, সে কিনা বিনা চিকিৎসায় মারা গেছে। চলো, তুমি আমার সাথে চলো। তোমার অধিকার আমি বুঝিয়ে দিতে চাই, তা না হলে যে আমি মরেও শান্তি পাবো না। থানায় চলো, ওই নরপিশাচগুলোর শাস্তি হোক, আর তুমি তোমার অধিকার বুঝে পাও। যা যা বোন যা, তুই তোর মার আফসোসটা পূরণ কর। ও মাই গড, এত বড় একটা ঘটনা ধামাচাপা পড়ে আছে। জি স্যার। স্যার, আমার একটা কথা মনে পড়ছে। এই কেসটা 15 থেকে 20 বছর আগে এটা একটা তদন্ত করছিল আমাদের বড় সাহেব। হ্যাঁ, কিন্তু কোনো প্রমাণ আর পাইছেন না। আচ্ছা, যে ঘটনাটা ঘটেছে সেটা কি আপনারা প্রমাণ দিতে পারবেন? প্রমাণ আমি প্রমাণ কইরা দিমু। ঠিক আছে, আপনি যদি প্রমাণ দিতে পারেন তাহলে আপনি আপনার অধিকার ফিরে পাবেন, আর ওদেরকে এমন শাস্তি দিব জনম ভরে মনে রাখবে। তাহলে চলেন আমার লগে। আসেন। একদম ঠিক বলেছ। কিরে তুই? কি বাবা কয়ে গেছেন আমারে দেখা? খাদিজা, তুই বেঁচে আছিস কিভাবে? এই শঙ্কর ওকে খুন করেনি? খুন তো করেছিল। তাহলে ওকে ভূত হয়ে ফিরে এসেছে নাকি? এই, তুই এই বাড়িতে এতদিন পরে কেন এসেছিস? কি চাস এখানে? এই বাড়িতে তোর কোনো অধিকার নেই। যা, এক্ষুনি বেরিয়ে যা। ও আমার বোন, দুলাভাইয়ের বর্তমানে ও এই বাড়ির মালিক। ওকে ওর অধিকার ফিরিয়ে দিন। অধিকার? হ্যাঁ, এর আগের বার তোর বোনকে খুন করতে পারিনি, কিন্তু এবার টার্গেট মিস হবে না। এক্ষুনি বেরিয়ে যা তোর বোনকে নিয়ে। যা। সইলা যামু, তাই না? অফিসার, প্রমাণ পাইছেন না? যান, এবার গ্রেফতার করেন। যান। আর লাগবো না, চলুন আপনাদের গন্তব্যস্থানে পৌঁছে দিই। মানে আপনি কে? আমি পুলিশ। স্যার। ও, ঘটনা তাহলে এই, আসল মালিককে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নকল মালিক। কামরুল, এদেরকে নিয়ে চলো। চলেন, থানায় চলেন। আপনি বসে আছেন কেন? ওঠুন। আজ থেকে তুমি এই বাড়িতেই থাকবে। কোনো রকম সমস্যা হলে সাথে সাথে আমাকে জানাবে। জি অফিসার, আপনারা অনেক ধন্যবাদ। আসি। বাবাজি, বৌমা,
তোমাদের সন্তান আজ এই বাড়িতে, আজ আমার শান্তি। যোগ্য উত্তরসূরিকে তার অধিকার ফিরিয়ে দিতে পেরেছি। তোমাদের মেয়ে আজ এ বাড়ির মালকিন। দাদু, আপনার ধন্যবাদ দেওয়ার ভাষা তো আমার জানা নাই, কিন্তু আপনার মতো ভালো মানুষ আছে বলে এই পৃথিবীটা আজও এত সুন্দর। এইটা তো আমার দায়িত্ব দাদু ভাই। ময়না, আমি তাহলে যাই। কই যাবি? তুই তো আমার আগের ময়না নাই, তুই তো আমার এই জমিদার বাড়ির নাতনি। তোর লোকে কি এখন আর আমার যায় ক? তোর বড় লোক কোনো ঘরে বিয়ে হইব, তুই অনেক সুখে থাকবি। আর কি, আমি আমার বস্তিতে ফিরে যাই। তুই বস্তিতে ফিরে যাইবি? আর কি করবো ক? তুই অনেক সুখে থাকবি, অনেক ভালো থাকবি এখানে। আমি যাই। দাঁড়া দাদু, সুজন কিন্তু অনেক ভালো পোলা, আমারও অনেক ভালোবাসা। ছোটবেলাতে আমরা দুজন এক লগে বড় হয়েছি, আর আমিও সুজনকে অনেক ভালোবাসি। আমরা দুজন দুজনে বিয়ে করবার চাই। তো খুব খুশির খবর। আমি তো সব সময় চাই তোমরা দুজন হাসি খুশি থাকো, ভালো থাকো। দাদু ভাই, তোমরা মানসিকভাবে প্রস্তুতি নাও, আমি সব আয়োজন করছি। দাদু, আমি আর একটা জিনিসও ভাবছি। আমার বাবা মার স্মৃতির সাথে এই বাড়িতে আপনি, আমি, নানি আর সুজন চারজন একলগে সুখের সংসার করব। সে দেখা যাবে, কথা বলো। এই কি রে, তোর কি আমার তোর মতো মনে হয়?